আসসালামু আলাইকুম। আজকে আমি ১ কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি করে বরফি বানিয়ে দেখাবো। এই বরফিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর মাত্র ১০ মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে হাফ কাপ দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে ১ কাপ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ আর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। বেশি ঘন করে শক্ত করা যাবে না, একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এরকম নরম থাকতে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে হালকা গরম থাকতে আমি ভালো করে মথে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। গরম গরম অবস্থায় আমি ভালো করে মথে নেব। ভালো করে মথা হয়ে গেলে আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি বড় করে পাতলা করে বেলে নেব। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে। খুবই সহজ এই বরফিগুলো বানানো আর খুবই মজার হয়। এখন একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে কৌটার ঢাকনা দিয়েও কেটে নেওয়া যাবে। ছোট সাইজের কুকি কাটার নিয়েছি। এখন এরকম করে সবগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি আবারও বানাবো। সবগুলো আমি বানিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো বানিয়ে প্লেটে তুলে তারপর আমি নরমাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। উপর দিয়ে আমি বাদাম কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধের ভীষণ টেস্টি বরফি। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মজার হয়েছে। খুবই সহজ আর খুবই মজার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।